আসসালামু আলাইকুম। সজীব ওয়াজেদ জয় তথাকথিত প্রযুক্তি বিজ্ঞানে, যদিও আমরা পৃথিবীতে তার এই প্রযুক্তি বিজ্ঞানের কি অবদান সেটা আমরা খুঁজে পাইনি, খুঁজে পেয়েছি দেশের প্রযুক্তি প্রয়োগ বিক্রির মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করার। তার বড় পরিচয়, সে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং গত সরকারের গুরুত্বপূর্ণ পদে এবং নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী সরকারের প্রভাবশালী নেতৃবৃন্দ সহ বেশিরভাগ নেতাকর্মী পালিয়ে বিদেশে চলে গেছেন, এটা সবাই জানে। যারা দেশে আছেন তারা আত্মগোপনে আছে। এর মধ্যে এই 5ই আগস্টের আগেই শেখ হাসিনা তার পরিবার পরিজন যারা ছিল তাদেরকে নিরাপদে দেশ হতে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তার মধ্যে তার ছেলে অন্যতম। গত 10ই মে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সহ সকল সংগঠন আওয়ামী গণনার সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। কাকতালীয় ব্যাপার, সেই 10ই মে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে। এটাকে আমরা কাকতালীয় বলবো না দেশকে ধ্বংস করে দিয়ে নিজেকে সেভ করে থাকার বন্দোবস্ত বলবো? দেশের অর্থনীতি ফুটু করে দিয়ে দেশের জনগণের মধ্যে বিভাজনের বীজ বপন করে দিয়ে সন্ত্রাস, দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন সহ যত ধরনের অনৈতিক স্বৈরতন্ত্র বাধা আছে সমস্ত কিছু প্রয়োগ করে দেশের জনগণকে একটি বিপদে ফেলে দিয়ে সে কিন্তু ঠিকই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে আরামায়েশে থাকার ব্যবস্থা করে ফেলেছে। এখন যারা এই শেখ পরিবারকে বা শেখ পরিবার সদস্যদেরকে নাচানাচি করেন, স্বপ্ন দেখেন, আপনারাই চিন্তা করুন, তথাকথিত জাতির আব্বার নাতি যদি দেশের নাগরিকত্ব, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে আপনার অবস্থান কোথায়? তাই আপনাদেরকে বলবো, রাজনীতি করেন, সমাজনীতি করেন, নিজেদের মধ্যে সম্প্রীতি সুসম্পর্ক বজায় রাখেন। যারা দেশ থেকে পালিয়ে গিয়ে অর্থ সম্পদ পাচার করে নিয়ে নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা করবে, তাদের সাথে থাইকেন না। আমরা সবাই যেন মিলেমিশে ভালো থাকতে পারি, আমরা আল্লাহর কাছে এটাই প্রত্যাশা করি। আর যারা গত 17 বছর দেশে অন্যায়, অবিচার, নিপীড়ন চালিয়েছেন তাদের জন্য বিচার নিশ্চিত হয়। ধন্যবাদ সবাইকে।